وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমানতু বিল্লাহি আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি অকুতুবিহি কিতাবের প্রতি ঈমান এনেছি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি অরসুলিহি রসুল সমূহের প্রতি ঈমান এনেছি অকুতুবিহি ওয়ারসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামত ময়দানে মাশর কিয়ামতের দিনে আমাদের হিসাব নিকাশ হবে তার প্রতি আমরা ঈমান এনেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমাদের ভাগ্য নসিবে ভালো এবং কোনটা মন্দ হবে আমাদের নসিবে ভালো হবে কি মন্দ হবে ভাগ্য ভালো থাকবে কি মন্দ থাকবে মিনাল্লাহি তাআলা সেটা আল্লাহর পক্ষ থেকে আসে ওয়াল বাসি বাদাল মাউত মারা যাব পৃথিবী থেকে বিদায় নেব কবর নামক জায়গায় রেখে আসবে কারোবা নিমতলায় কারোবা জামতলায় কারোবা বাঁশবাগানে কারোবা কলা বাগানে কারোবা কচু বাগানে একেবারে মেয়ে হলে 5টা কাপড় আর ছেলে হলে 3টে কাপড় সেলাই থাকবে না আর ওই কাপড়ের রং হবে কালার হবে সাদা দুনিয়ায় আছি অনেক রঙের জিনিসপত্র আমরা পরি অনেক ড্রেস আমরা চয়েস করি কিন্তু মারা যখন যাব কোনো ড্রেস আমরা চয়েস করতে পারবো না কোনো কাপড় আমরা চয়েস করতে পারবো না কালার নির্বাচন করতে পারবো না একটাই মাত্র কালার যেটা হলো সফেদ হোয়াইট সাদা সাদা বর্ণের কাপড় পরে যার কোনো সেলাই থাকবে না মেয়ে হলে 5টা আর ছেলে হলে 3টে কিছুই আমরা নিয়ে যাব না আমরা যখন পৃথিবী থেকে বিদায় নেবার পরে কবরে যখন যাব 3টি দোয়া পড়ে আমাদেরকে কবরে মাটি দেওয়া হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা মাটি থেকে সৃষ্টি হয়েছি আমরা মাটি থেকে পৃথিবীতে এসেছি কারণ আদম নবী আমাদের হলেন আবুল বাশার আদম নবী হলেন আমাদের আদি পিতা ঠিক কিনা আদম নবী পৃথিবীতে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন যে আজরাইল চলে যাও হে জিবরাইল চলে যাও হে মিকাইল চলে যাও ইসরাফিল চলে যাও 4টে বড় বড় ফেরেশতা ইসরাফিল আসলো দুনিয়াতে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে যাবেন মাটিতে যে হাত দিল মাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো মাটি ক্রন্দন করলো আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করলো এবং ফেরেশতার কাছে ক্রন্দন করলো রে ফেরেশতা এই মাটি আপনি নিয়ে যাবেন না এই মাটি দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করবে আর মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার পরে এই মাটির উপরে এসে সে মানুষ জুলুম করবে অত্যাচার করবে মানুষকে খুন করবে রাহাজারি করবে বাটপারি করবে মাস্তানি করবে আর চগলখুরি করবে এমন করে ভাই ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব থাকবে না চাচা ভাইয়ের সঙ্গে খুন খারাপি হবে লাঠি লোটা হবে কত ঝগড়া মারপিট করবে 1 শতক জমির জন্য নিজেরা হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাবে তাই ইসরাফিল গো আপনি মাটি নিয়ে যাবেন না মাটির ভুবানী ক্রন্দন শুনে ইসরাফিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে যায় ইসরাফিল এসে যখন মাটি এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে যাবে ইসরাফিল ক্রন্দন করে আল্লাহ মাটি ক্রন্দন করে ইসরাফিল মাটি নিয়ে যাবেন না এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে তারা নাফরমানি করবে অরাজকতা করবে মারামারি হানাহানি কাটাকাটি আল্লাহর অবাধ্য হবে আপনি মাটি নিয়ে যাবেন না ইসরাফিল ফিরে গেল আল্লাহ তাআলা ইসরাফিল জিজ্ঞাসা করবে হে ইসরাফিল খবর কি বলো ইসরাফিল বলবে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমি মাটি নিতে গিয়েছিলাম কিন্তু মাটির ক্রন্দন শুনে আমি সহ্য করতে পারলাম না আমার দিলেতে রহিম হলো আমার মনে আবার করে তাদের প্রতি মায়া জন্মালো আমি ইসরাফিল আপনার সীমাপে আবার হাজির আল্লাহ বলবে যা এ ভাই মিকাইল তুই কোথায় আছিস এ ফেরেশতা মিকাইল বল রব্বুল আলামিন আল্লাহ আমি এখানে আছি বলে ইজহাবিলাদ দুনিয়া তাড়াতাড়ি করে দুনিয়ায় চলে যায় এক মুষ্টি মাটি নিয়ে আয় আমি মানুষ তৈরি করব কারণ এর আগে জিন জাতি সৃষ্টি করেছি এবং মানব জাতি আমি সৃষ্টি করব পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিকাইলকে বলবে মিকাইল ডানা মেলে এক মুহূর্তে সজোরে আসমান থেকে জমিনে নেমে এসে এক মুষ্টি মাটি তুলে নিয়ে যাবে মাটি আগের মতো আবার ক্রন্দন শুরু করলো হে মিকাইল ভাই মাটি এখান থেকে নিয়ে যাবেন না এই মাটি নিয়ে গিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন আর মানুষ সৃষ্টি করার পরে অনেক নাফরমানি করবে রাহাজারি করবে বাটপারি করবে মাস্তানি করবে চগলখুরি করবে মিথ্যাবাজি জুলুমবাজি করবে আল্লাহ তাআলার অবাধ্য রূপে এরা এসে বিবেচিত হবে তাই মাটি আমাদের জমির থেকে তোমাকে নিয়ে যেতে দেব না একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মিকাইল মাটির ফোপানি ক্রন্দন দেখে মিকাইল আর সহ্য করতে পারে না
দিলে হাড়ে মহাব্বতে ভালোবাসায় আবার আল্লাহ তাআলার কাছে চলে গেল। মিকাইল খবর কি বলে, আল্লাহ পারলাম না। ইসরাফিল ভাইয়ের মতো আমিও ফিরে এসেছি দুনিয়া থেকে, জমিন থেকে। এত ক্রন্দন করছে, আমি তার ক্রন্দন সহ্য করতে পারলাম না। মায়া মহাব্বত জন্ম নিল, আমি আর সহ্য করতে পারলাম না, আপনার কাছে হাজির হলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মিকাইল তুই ফেলুয়ার হয়ে গেলি, এবার কোথায় আছে? হে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাবে, ইযহাব ইলা দুনিয়া, দুনিয়াতে চলে যাবে, এক মুষ্টি মাটি নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রুহুল আমিন বলা হয়, রুহুল আমিন কোথায়? রুহুল আমিন আর এক মুহূর্ত দেরি করলো না, কারণ আমরা বান্দা, আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করি না, কিন্তু আল্লাহর ফেরেশতারা ওয়ায়াফআলুনা মা তুমারুন, আল্লাহ তাআলার আদেশ করতে দেরি হয়, আল্লাহর আদেশে আদেশিত হয়ে সেই কাজ করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড ফেরেশতারা দেরি করে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত বান্দেগি করি না, আর আল্লাহর নূরের তৈরির ফেরেশতারা আল্লাহ যখন যেটা হুকুম করে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় তাদের লাগে না। চিল্লাইয়ে বলুন আল্লাহু আকবার। জিবরাইল চলে আসলাম, তারপর হাত মুবারকটা জমিনের উপরে, মাটির উপরে স্পর্শ করলাম। মাটি আবার পুনরায় ক্রন্দন করতে লাগলাম, না মাটি নিয়ে যেতে দেব না, মাটি আমি দেব না, দেব না, দেব না। হযরত জিবরাইল বললেন, না মাটি নিয়ে যাব। মাটি এত ক্রন্দন করতে লাগলো, মাটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। হে ভাই জিবরাইল, মিকাইল ফিরে গেল, ইসরাফিল ফিরে গেল, তোমাকেও ফিরে যেতে হবে। না, আমরা এই জমিন থেকে মাটি নিয়ে যেতে দেব না। কেন? এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, আর মানুষ পৃথিবীতে আসার পরে এত নাফরমানি করবে, এত বেয়াদবি করবে, এত আল্লাহ তাআলার অবাধ্য উচ্চারণ করবেন, আল্লাহ তাআলার নেগেটিভ পয়েন্টে তারা চলবেন। তাই মাটি এখান থেকে জমিন থেকে নিয়ে যেতে দেব না। হযরতে জিবরাইল মাটির ক্রন্দন সহ্য করতে পারলো না, দিলে মহাব্বত হলো, দিলে মহাব্বত পয়দা হলো। মাটির ক্রন্দন রেখে হযরতে জিবরাইল আবার আল্লাহর কাছে চলে গেল। বলে, জিবরাইল খবর কি? বলে, তুই ফেলিওর হয়ে গেলে নাকি? বলে, না, আমি আর রব্বুল আলামিন মাটির ক্রন্দন আমি সহ্য করতে পারলাম না। মনে মহাব্বত হলো, ভালোবাসা জন্ম নিল, ওর ক্রন্দন আমি সহ্য করতে পারলাম না, না সইতে পেরে আপনার কাছে আমি হাজির। আল্লাহ তাআলা বললেন, মিকাইল তুই পারলি নে, জিবরাইল তুই পারলি নে, ইসরাফিলও ফের হয়ে গেল। এবার আর একটা ফেরেশতা আছে, যার নাম আজরাইল। আজরাইল তুমি কি পারবে গো? হ্যাঁ বলো, আজরাইল তুমি কি পারবে? আজরাইল বলে, আল্লাহ চেষ্টা করে দেখি। হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40,000 ডানা মেলে মাটির উপরে চলে আসলো। মাটির উপরে চলে আসার পরে মাটির উপরে একটা খামচা দিল। এক খামচা যখন আজরাইল মারলো মাটিতে, মাটি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। ভাই আজরাইল মাটি নেবে না, তোমাকে মাটি নিতে দেব না। জিবরাইল ফিরে গেল, মিকাইল ফিরে গেল, ইসরাফিলও ফিরে গেল। আজরাইল বলল, না, তোমার ক্রন্দন তোমার কাছে রেখে দাও, আমার আল্লাহ পাঠিয়েছে, আমি আল্লাহর হুকুমের পাউরুপিতে নিচে নেমে এসেছি। তা আল্লাহর হুকুম আমার কাছে আগে, আমার দাড়ি পাল্লায় তোমাদের ক্রন্দনগুলো এক পাল্লায় রাখলাম, অপর পাল্লা আল্লাহর হুকুমকে চাপিয়ে দিলাম। রে মাটি, তোমাদের ক্রন্দনের পাল্লার চাইতে আল্লাহর হুকুমের পাল্লাটা ভারী হয়ে গেল। তাই তোমাদের কান্না আমি আজকের আজরাইল, আমি আর তোমাদের কান্না আমি শুনবো না। আমি এখান থেকে অবিসলি মাটি আল্লাহর কাছে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ক্রন্দনগুলো আমি দাড়ি পাল্লার একদিকে রাখলাম। একটু জিকির পড়ুন, লা ইলাহা। মাইকম্যান কোথায় আছে রে ভাই? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে। মাইকালা ভাই কোথায় আছো? চলে এসো। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে, মরণ
মরণ পরে যাবে না তোর সঙ্গে কেউ কবরে। মহব্বতে লা ইলাহা, আরো জোরে জোরে একই সুরে লা ইলাহা। পেছনের আমার ভাইয়েরা লা ইলাহা, আমার জাকিরিন ভাইয়েরা লা, বক্সের আওয়াজটা একটু কমিয়ে দাও। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মাইক মান আসে না কেন? কিন্তু বসে থাকা উচিত তাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা জান কবজ করেন, তিনি এমন করে দায়িত্ব অর্পণ করেছেন। হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম নবীর বডি তৈরি করলেন, যেটা হলো 60 হাত থেকে 61 হাত লম্বা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেছেন যে আজরাইল যখন এক মুষ্টি মাটি নিয়ে গিয়েছে, ওই এক মুষ্টির মাটির ওয়েট হলো 60 মণ। কত মণ বললাম? তাহলে আজরাইলের থেকে আমাদের হাতের মুঠো বেশি হবে বলতো নাকি না কম হবে? আমরা যদি এক মুঠো মাটি তুলি তো কত হবে? 23 মণ, 200-250। আমাদের হাত যেরকম, একটা মুষ্টি মাটি নিলে বড় জোর 500 হবে, ঠিক কি না? যদি কাদা মাটি হয়, একটু ভারী হয়, ভিজে হয়, তাহলে 500 মতো হবে। তাহলে আমাদের হাত বড় না আজরাইলের হাত বড়? কার হাত বড়? আজরাইল ওই হাত মেরেছিল। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখিত আছে 60 মণের মতো। ওই 60 মণ মাটি দিয়ে আল্লাহ তাআলা স্ট্রাকচার বানালেন, দেহ গঠন প্রণালী বানালেন আদম শাফিউল্লাহ, যিনি হলেন আমাদের আদি পিতা। যিনি হলেন আমাদের আদি পিতা, আবুল বাশার। আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? কথা বলেন। আচ্ছা, কথা বলতে কি আপনাদের অসুবিধা আছে নাকি? আপনাদের ভুল হলে আমি মোটামুটি বলবো, আর আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন। আপনারা আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। শ্রোতা বক্তা যদি আমরা একটু কথোপকথন করি, যাকে ইংরেজিতে কনভারসেশন বলা হয়, এটা কি অসুবিধা আছে নাকি? সুবিধা হবে না? সুবিধা হবে তো নাকি? তাহলে 60 মণ, এই 60 মণ মাটি দিয়ে দেহ স্ট্রাকচার বানালেন, গঠন প্রণালী বানালেন, যিনি হলেন আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সূরাতুল বাকারার যে তাফসীর ওয়াল্লামা আদামাল আসমা, আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির গঠন প্রণালী বানানোর পরে তিনি পৃথিবীর সম্পর্কে তিনি জ্ঞান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা যে যার জ্ঞানী, বিভিন্ন জ্ঞানে গণন্বিত, তো এই জ্ঞান আদম নবী বাবা তিনাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, অধিকারে যাব না, আমি সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে কারিমা আমার ভূমিকার প্রারম্ভে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা এবার আমাদেরকে বানালেন। কেন আমাদেরকে বানালেন? তার কারণটা কি? হয় কি তার কারণটা কি? কারণ হলো আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দিগি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহর বান্দা তো নাকি? কথা বলুন। বান্দা হিসেবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কি হবে না? কথা বলুন। জমিনে সেজদা দিতে হবে কি হবে না? আল্লাহ
আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার পায়রুবি করবি, আমার ইবাদত বান্দি করবি, আমার সেজদা দিবি, আর সেজদা দেবার ঘর মসজিদে চলে যাবি। মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়, ওই মসজিদে চলে গিয়ে যদি আমি আল্লাহ তাআলা আমার সেজদায় তোমার মাথাটা অবনীত করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আগের এবং পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আদম নবীকে আল্লাহ তাআলা পাঠালেন এমন করে অমানুষদেরকে মানুষ বানানোর জন্য। আদম নবী তখনও তিনি দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু পৃথিবীর মানুষ তখনও কমপ্লিট মানুষ হননি। এবার আল্লাহ তাআলা নূহ নবীকে পাঠিয়ে দিলেন, তখনও কমপ্লিট পৃথিবীর মানুষ হয়নি। নূহ নবীকে পাঠিয়ে দেওয়ার পরে সালেহ নবী, ইদ্রিস নবী, ইউসুফ নবী, হারুন নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, পৃথিবীতে 1 লক্ষ নয় 2,24,000 নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। একেবারে বনি ইসরাইল কওমের শেষ নবী যার নাম ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহকে পাঠিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ এবার দুনিয়ায় আসলো। ঈসা রুহুল্লাহকে সবাই বলতে লাগলো, খ্রিস্টানরা বলতে লাগলো ঈসা রুহুল্লাহ হলেন খোদার ছেলে। ঈসা রুহুল্লাহ হলো কেন? অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ অকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। নাসারারা বলতে লাগলো মাসি মানে ঈসা নূহ, ঈসা নবী তিনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। আরো অরাজকতা বেড়ে গেল। পৃথিবীর মানুষরা অমানুষে রূপান্তরিত হলো। পৃথিবীর মানুষরা কোনটা ভালো কোনটা মন্দ এই বাদ বিচার তাদের মধ্যে ছিল না। কোনটা নাই কাজ, কোনটা অন্যায় কাজ। চুরি করতে হবে, এমন করে ডাকাতি করতে হবে, মানুষকে মার্ডার করতে হবে, মার্ডার করলে পাপ হবে কি, এমন করে মার্ডার করলে অন্যায় হবে কি, বাদ বিচার যাদের ছিল না তাদের নেচার ছিল বাঘের মতো হিংস্র চাইতেও হিংস্র, তাদের নেচার ছিল সিংহের চাইতেও হিংস্র, তাদের এমন করে ভাইজানাবাদ নেচার ছিল সাপের চাইতেও বেশি বিষাদর। এইরকম একটা সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীর মানুষকে মানুষ বানানোর জন্য, পৃথিবীর অশান্তটাকে শান্তি বানানোর জন্য, পৃথিবীর অশান্তকে শান্ত বানানোর জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা মানুষ পৃথিবীতে পাঠিয়েছিলেন। উনি আমাদের মতো সাধারণ মানুষ নয়, উনি হলেন মহামানব, মহামানুষ। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আবিদার নয়নের মণি, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসেম, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী এবার দুনিয়াতে আসলেন। নবী পাক দুনিয়াতে আসার পরে নবীর প্রতি এমন করে কোরআন অবতীর্ণ হলো। নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন, নবী এবার নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে নবী মানুষের কাছে তিনি এই মিশনটা পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি সংগ্রাম করছে, মানুষের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সেই সময় তো অভিযানটা পৌঁছে দেওয়ার জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা এবার খেয়াল করে শুনবেন। আমি সূরাতুল আহজাব থেকে 2টি আয়াত আপনাদের কাছে রেখে আল্লাহ তাআলা আবার নবীকে পৃথিবীতে ওই 5টা বিষয় গুণান্বিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন গুণান্বিত করে পাঠিয়েছেন যদি আমি তাফসীরের আলোচনা করি লম্বা হবে অনেক বক্তৃতা, সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। আমার নবীজি যখন এবার হেদায়েত প্রাপ্ত হয়ে, যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে মানুষের হেদায়েতের জন্য কুফার কুরাইশদের কাছে যাচ্ছেন, কুফার কুরাইশরা কেউ বা নবীকে মজনুন বলছে, কেউ বলছে শাইর, কেউ বলছে মজনুন, কেউ বলছে পাগল, কেউ বলছে এমন করে গণক, কেউ বলছে ইনি হলো আটকুড়ো। কারণ নবীজি মা খাদিজার সাথে বিয়ে হওয়ার পরে সন্তান সন্ততি যা হয়েছিল পৃথিবীতে আর একটা বেঁচে ছিল না, একমাত্র বেঁচে ছিলেন জননী খাতুনে জান্নাত হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে নির্বংশ বলে গালিগালাজ করতে লাগলো, নবীকে আটকুড়ো বলতে লাগলো, নবীর বিরুদ্ধে 5টা অপবাদ দিতে লাগলো। 1 নাম্বার অপবাদ নবীকে মাজনুন বলল, নবীকে পাগল বলল। 2 নাম্বার নবীকে এমন করে গণককার বলতে লাগলো। 3 নাম্বার আমার ভাইয়েরা নবীকে দিব্যংশ বলতে লাগলো। আমার ভাইয়েরা আবার নবীকে এমন করে অত্যাচারী বলতে লাগলো। আবার নবীকে এমন করে, আমার ভাইয়েরা বন্ধুরা, নবীকে এমন করে পাগল বলতে লাগলো। বিভিন্নভাবে যখন অপবাদ দিতে লাগলো, আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক কোরআন শরীফের ওহী অবতীর্ণ করল। ইয়া
আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নিজের নবীজির 5টা অপবাদ দিল। কটা বললাম? 5টা অপবাদ দিল। এই 5টা অপবাদ তিনি শয়ন করে নিয়ে, তিনি শয়ে নিয়ে দিনের প্রচার থেকে এক মুহূর্ত তিনি পেছপা হননি। নবীজির অভিযানটা চালিয়ে যেতে লাগলেন। কেন? দিনের অভিযান, কোরআনের অভিযান, ইসলামের অভিযান নবীজি চালিয়ে যেতে লাগছে। এবারে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, শাহিদা, শাহেদ করে পাঠিয়েছি, আমি তোমাকে সাক্ষ্য স্বরূপ করে পৃথিবীতে পাঠিয়েছি। কাল কিয়ামতের ময়দানে মাশরে তুমি উম্মতে মুহাম্মাদীকে সাক্ষ্য প্রদান করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নম্বরে আমার নবীকে শাহেদ করে পাঠিয়েছে, শাহিদা। নবী সাক্ষ্য দেবেন। নবী শুধু কিয়ামতে দেবেন না, কবরে যখন আমরা যাব, কবরে 3টে প্রশ্ন করা হবে কি হবে না? ছোটবেলা থেকে শুনে আসছি। ইমাম সাহেবরা বলেন, মৌলী সাহেবরা বলেন, আলেবুল আমারা বক্তারা বলেন, 3টে প্রশ্ন করা হবে। নাম্বার 1, মান রব্বুকা, তোমার প্রভুকে জিজ্ঞাসা করা হবে না হবে না? হ্যাঁ, করা হবে না হবে না? দ্বিতীয় নাম্বারে ওমা দীনুকা, তোমার দিন কি জিজ্ঞাসা করা হবে তো নাকি? তৃতীয় নম্বরে আমার নাবিয়ুকা, তোমার নবীকে অন্য একটি হাদিসে এসেছে আমার নবীকে কোরা কবরের মধ্যে দেখানো হবে। হাজিহির রিজাল, এই ব্যক্তিটা, এই মানুষটাকে সেই সময় আমরা যারা সঠিক উম্মতে মুহাম্মাদী হতে পারবো, আমার নবীর পাউরবি করতে পারবো, আমার নবীর প্রেমের মালা যারা আমরা গলায় গেঁথে নিতে পারবো, আমার নবীর মহব্বতের সুরা যারা পান করে নিতে পারবো, তাদেরকে আল্লাহ তাআলা এক মুহূর্তে নবীকে দেখার সাথে সাথে আমরা চিনতে পারবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সেই সময়তে বলতে পারবো, ইনি হলেন অন্য কেউ নয়, হাদির রাসূল, ইনি হলেন আমাদের নবী, শেষ যুগের শেষ নবী। আনতা নবিয়াল্লাহ, আনতা রাসূলুল্লাহ, ইনি হলেন শেষ যুগের শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীকে সাক্ষ্য প্রদান করানো হবে কবরের মধ্য থেকে। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে মাশরে নবীকে শাহেদ করে পাঠিয়েছে। সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার নবী কিয়ামতের ময়দানে মাশরে শুধু উম্মতি মুহাম্মাদীর সাক্ষ্য দেবেন না, পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে তাদেরও সাক্ষ্য দেবেন। নূহ নবীর সাক্ষ্য দেবেন, ঈসা নবীর সাক্ষ্য দেবেন, মুসা নবীর সাক্ষ্য দেবেন, ইয়াকুব নবীর সাক্ষ্য দেবেন, লূত নবীর সাক্ষ্য দেবেন। আল্লাহ তাআলার হাবিব নবী, দয়ার নবী, তিনি যদি সাক্ষ্য প্রদান না করেন, তাওরাত বলুন আর ইনজিল বলুন আর জবুর বলুন, ছোট ছোট সহিফা বলুন না কেন, আমার নবী পাক যদি নবী রাসূল পয়গম্বরদের দিয়ে সাক্ষ্য প্রদান না করে, উম্মতি তো দূরের কথা, নবী রাসূল পয়গম্বর তারাও জান্নাতে যেতে পারবে না, তারাও জান্নাতে যেতে পারবে না। নূহ নবী এসেছিলেন দিনের প্রচার করতে। নূহ নবীর উম্মতরা বলবেন, আল্লাহ তাআলা এই নূহ নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ যখন হচ্ছে, উনি তো এসেছিলেন, উনি তো সঠিকভাবে দিনটা প্রচার করেননি, আমরা তার উম্মতি সাক্ষ্য দিচ্ছি। সেই সময় তো আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, নূহ ব্যাপার কি? নূহ নবী বলবেন, আল্লাহ তাআলা আমি দিনের প্রচার 1 দিন নয় 2 দিন নয় 950 বছর ধরে দিনের প্রচার করেছি। কত বছর বললাম? কত বছর? 950 বছর ধরে নূহ নবী দিনের প্রচার করলো। কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসাবাদ করবেন নূহ নবীকে, নূহ নবী বলবেন 950 বছর ধরে এমন করে দিনের প্রচার করেছি, কিন্তু নূহ নবীর উম্মতরা তারা সাক্ষ্য প্রদান করবেন না, উনি দিন সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দেননি। সেই সময় আল্লাহ তাআলা নূহ নবী কথা বলবেন, নূহ নবীর উম্মতিরা কথা বলবেন। আমার আল্লাহ তাআলা সেই সময় আবার নবীকে জিজ্ঞাসা করবেন, হে আখিরি জামানা
জামানার পয়গম্বর, হে উম্মতে মুহাম্মাদি নূরে মুজাসসাম, তুমি এবার নূহ নবী সম্পর্কে সাক্ষ্য প্রদান করো। আল্লাহ তাআলার হাবিব নবী, দয়ার নবী, বাদশা দিগের বাদশা, নবী দিগের সরদার, আখিরি জামানার নবী, প্রফেট, জগৎগুরু, কিয়ামতের ময়দানে মাশরে নূহ নবী সম্পর্কে সাক্ষ্য প্রদান করে বলবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাতুন নূহের মধ্যে উল্লেখিত আছে, নূহ নবী তিনি তার কওমের জন্য ৯৫০ বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা নাফরমানি করেছিল, নূহ নবীর কথা ঠিক মতো শুনেনি। তা আল্লাহ তাআলা একটা প্লাবন দিয়েছিল, সেই প্লাবনে সবাই ডুবে গিয়েছিল। ৪০ জোড়া এমন করে মানুষ এবং ৪০ জোড়া সমস্ত প্রাণীদেরকে নূহ নবী সেই কাস্তিতে তুলে নিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের কাছে আর বলবো না। নবীজির শাহেদ সম্পর্কে তাফসীর করতে করতে এত দূর আসলাম। কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ তাআলার সীমা পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হাবিবুল্লাহ দয়ার নবী নূরে মুজাসসাম নূহ নবী সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন। অবভিয়াসলি ইনি নূহ নবী, আর ইনি আনার উম্মতের কাছে নবুয়তের দায়িত্ব সঠিকভাবে প্রেরণ করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। উম্মতি নূহ নবীর কথা শোনেননি। আল্লাহ তাআলা সেই সময়তে নূহ নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। তাহলে আপনারা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান তো নাকি? নূহ নবীর সম্পর্কিত বিষয়ে কিয়ামতের ময়দানে মাশরে আমাদের নবীজি বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী তিনি সাক্ষ্য প্রদান করবেন। তাই আমার নবীকে ১ নম্বর কোয়ালিটি শাহিদাও, শাহেদ করে পৃথিবীতে পাঠিয়েছেন, ওয়া মুবাশশিরাও, এবং সুসংবাদদাতা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার নবীজি পৃথিবীতে এসেছেন এবং পৃথিবীর মানুষদেরকে অরাজকতা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি তিলে 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 এক একটা আঞ্জাম দিয়ে গিয়েছেন। নবীজির বাল্য বয়সে, নবীজির ইয়াং বয়সে, নবীজির যুবক বয়সের কথা যদি আপনাদেরকে বলি, নবীজির বয়স যখন ২৫ বছর, নবীজি একটা সংগঠন তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? ইয়াং বয়স, যুবক বয়স ২৫ বছর। আজকের আমাদের ২৫ বছরের যুবক ছেলেরা, এরা ভালো কাজে আছে না খারাপ কাজে একটু ট্যালি করতে হবে। ভালো কাজে যদি ১০ জন থাকে, ১০০ জন খারাপ কাজে। দেখুন মিলাদ মাহফিলে আর ইয়াং যুবক ছেলেদের পাওয়া যায় না। বলে সলিমউদ্দিন চাচা যার দাড়ি হয়েছে ও মিলাদ শুনুক, সলিমউদ্দিন চাচা, করিমউদ্দিন চাচা, আব্দুল ফারুক, আব্দুল্লাহ, আব্দুল জব্বার বুড়ো হয়ে গিয়েছে, ওরা মিলাদ মাহফিলে যাক, ওরা নামাজ পড়তে যাক। আমাদের নামাজে যেতে হবে না, মসজিদে যাওয়ারও প্রয়োজন নাই, আর মিলাদ মাহফিল শোনারও প্রয়োজন নাই। এরকম আছে না? তাহলে যুবক ছেলেদের তো ভর্তি হয়ে যেত। আজকের যুবক ছেলেদের দেখবেন এরা তাসের আড্ডায় বেশি, বেশি না কম? তাসের আড্ডায় বেশি, জুয়ার আড্ডায় বেশি, মদ খাচ্ছে, হিরোইন খাচ্ছে, আর এমন করে ভাইজান গাঁজা খাচ্ছে, যেটা কোরআন শরীফে হারাম করা হয়েছে, শয়তানের কাজ করা বলা হয়েছে। আজকের যুবক ছেলেরা দেখবেন আমাদের সমাজগুলো আমরা রসাতলে দিচ্ছি। যুবকরা আমাদের সমাধান ইসলাম দিয়েছে, মাসাকুলু শাবাবি ও হুলুলাতুল ইসলাম, ইসলাম দিয়েছে একমাত্র যুবক ছেলেদের সমস্যার সমাধান। কিন্তু যুবক ছেলেরা আমরা মাহফিলে বসি না, তাফসিরে বসি না, আমরা এমন করে জলসা মাহফিলে, মিলাদ মাহফিলে, ইসলাম সাহাবে যাই না। যদি কোনো জায়গায় মিলাদ মাহফিল হয়, চলে পশ্চিম নাটুরিটা মাহফিল হচ্ছে, চল গুড়দা এবং আধারমানিকে মাহফিল হচ্ছে, ওখানে যদি বাদামের দোকান বসে, আর ফুচকার দোকান বসে, আর জিলিপির দোকান বসে, পাপড়ের দোকান বসে, ভাজাভুজির দোকান বসে, ওখানে যুবক যুবতীদের পাওয়া যায় না, যায় না। আবার যদি মনোহারির দোকান টোকান বসে, তারই আত্মা নেই। দেখবেন মাহফিলে আজকের যুবক ছেলেদের পাওয়া যায় না। পাশের এই তারকাটা বেড়া পার করে যান, বাংলাদেশ, কি নাম বললাম, কি নাম? বাংলাদেশ। এই ঘোজাডাঙ্গা বর্ডার আছে, ওপারে চলে যান, এপারে ঘোজাডাঙ্গা, ওপারে আমার ভাইজান, ওপারে চলে যান সাতক্ষীরা, এমন করে ভাইজান ওইদিকে বেনাপোল, ফ্যাট্টাপোল চলে যান।
যদি ওপারে আপনি চলে যান দেখতে পাবেন ওপারে যদি কোনো মাহফিল হয়, জলসা হয়, যুবক ছেলেদের ভিড়ে সেখানে জায়গা দেওয়া যায় না। কেন? এক একটা যুবক তাদের যদি মাহফিল হয়, ওই মাহফিলের পোস্টারটা তারা এমন করে শেয়ার করে, তারা দায়িত্ব নেয় 50 জন, 60 জন, 70 জন, 100 জন যুবককে মেসেজ করবে এবং তাদেরকে বলে দ্বীনের জন্য, হেদায়েতের জন্য, কোরআন শোনানোর জন্য, ইসলামিক আইডিওলজি থেকে এমন করে বক্তা শোনাবেন, সেজন্য তাদেরকে আনার জন্য ভিড় করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের নিকু দোয়ার বাবার কথে আমাকে ওই দেশে অনেক প্রোগ্রামে যেতে হয়। এই নভেম্বরে গিয়েছিলাম, আবার ডিসেম্বরে 12 তারিখে যাব, 18-20 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করে আবার 23 তারিখ 24 তারিখ পর্যন্ত পরপর সব প্রোগ্রাম আছে বিভিন্ন জেলাতে। ওখানে শ্রোতার কোনো অভাব পাওয়া যায় না। কি মহিলা শ্রোতা বলুন, কি পুরুষ শ্রোতা বলুন, প্যান্ডেল খুলে দিতে হয়, এত শ্রোতার সেখানে ভিড় হয়। একবার যদি সুবহানাল্লাহ বলতে বলা হয়, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি বলতে বলা হয়, প্রথম দিক থেকে শেষ পর্যন্ত ড্রপ করতে করতে এত ভালো লাগবে, আপনার দিলটা খুশবু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের জান্নাতের হিসাব নিকাশ তো ওপারে হবে, এপারের যুবক ছেলেদের হবে। এরা শুধু দেখুন ওই রাস্তাঘাটে গাইতা দিচ্ছে, লাল হলুদের অ্যাকশন মারছে, কেউ বা মদের আড্ডায়, কেউ বা বিড়ির আড্ডায়, কেউ বা এমন করে ভাইজান তাসের আড্ডায়, কেউ বা আবার টিভির আড্ডায়, কেউ বা ক্যারাম বোর্ড খেলছে, কেউ বা এখানে সেখানে সংগঠন তৈরি করে বসে আছে। সংগঠন মানে শয়তানি সংগঠন, শয়তান চারিদিক থেকে তাদের ঝেসে নিয়েছে। আর মোবাইল আছে, সারাদিন স্ক্রল করছে, স্ক্রল করে করে পাবজি গেম খেলছে, বিভিন্ন গেম খেলছে, সিনেমা আর নাটক দেখে দেখে এবং গান শুনে শুনে নিজেদের দিলটাকে কালো বানিয়েছে, কলুষিত বানিয়েছে। তাই হেদায়েত ওদের আর অন্তঃকরণে হয় না, ওদের অন্তঃকরণের হেদায়েত হয় না। চা সলিমুদ্দিন আজকের মেহফিল দিয়েছি, যারা বড় হয়ে গেছে, চাচা হয়ে গিয়েছে, ওরা, ওদের আর কাজ টাজ কিচ্ছু নেই, বাড়ির থেকে একটু ঘুরে টুরে ওরাই মেহফিল শুনে, আমাদের শুনতে হবে। আর আচিয়া জবেদা খোলে দাও, যাদের রান্নার দায়িত্ব বাড়িতে, তারাই যাক। আজকের যুবতী যারা আমরা উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনে যারা স্টুডেন্ট, তাদের আমাদের যেতে হবে না। এভরিওয়ান ইজ এভরিবডি ইকুয়াল, আমাদের সকলের জন্য দ্বীনের কথা শুনতে হবে কি হবে না? হবে কি হবে না? আজকের পশ্চিম নাটোরিয়াতের হিলফুল ফুজুলের পরিচালনায় আজকের এই মিলাদুন্নবী মাহফিল, ঈসা আলাইহিস সালাম মাহফিল প্রতিষ্ঠিত করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এরা আমার নবীজির মিশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নবীজির অভিযানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা প্রয়াস চালিয়ে আজকের মাহফিল দিয়েছে। কিন্তু এই মাহফিলে এসে যদি আমরা এক চুল জাররা পরিমাণ যদি হেদায়েত প্রাপ্ত না হয়, এটা আমাদের কিন্তু বিফল হয়ে যাবে। সেজন্য আজকের মাহফিল শুনতে হবে, বক্তার বক্তৃতা শুনতে হবে। শ্রোতা আমরা যারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করলে হবে না। আল্লাহ তাআলা দুটো কান দিয়েছে, যদি বলেন ডান কান দিয়ে শুনবার, বাম কান দিয়ে বার করব, তাহলে কি হবে নাকি? ডান কান দিয়ে শুনতে হবে, আর ব্রেনে সেটা আঘাত করতে হবে, ওখান থেকে মনে ভরিয়ে দিতে হবে। আর মনে আর ব্রেনে যখন আপনার দেখবেন অ্যাডজাস্টমেন্ট হবে, যখন আপনি কনসাস মাইন্ডে কিনতে বসে থাকবেন, কনসাস মাইন্ডে যদি বসে থাকি, একটা কথা যদি আপনার কর্ণকুয়ারে যায়, আপনার হৃদয়ে গেঁথে যায়, আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে আরো জোরে বলুন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, পৃথিবীর কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যাকে হেদায়েত দেয় না, পৃথিবীর কোন মানুষ তাকে হেদায়েত আনতে পারেন না। কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, কেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা বান্দি, ফাযকুরুনি, আমি আল্লাহ, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ বান্দাকে বেশি বেশি স্মরণ করব। কোন বান্দা যদি একবার আল্লাহ আল্লাহ বলে, আমার আল্লাহ বললেন আমি 3 বার বান্দা বান্দা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা আজকের আমাদের দিলটা কঠোর, আমরা আল্লাহকে নেই না। কিন্তু আল্লাহ মূলত আমাদেরকে ইবাদত বান্দিগি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই ইবাদত বান্দিগি করার জন্য মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমার আল্লাহর হাবিব দয়ার নবীকে পাঠিয়ে দিয়েছেন সাক্ষ্য স্বরূপ রূপে।
মুবাশশিরা, সুসংবাদকারী হিসাবে তিনি সুসংবাদ দেবেন। কিসের সুসংবাদ? তিনি আমাদের জান্নাতের সুসংবাদ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই যে বলছিলাম হিলফুল ফুজুল সংগঠন, ইয়াং যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। সেই হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে তার কিছু ক্রাইটেরিয়া ছিল, কিছু রুলস অ্যান্ড প্রসিডিউর ছিল। যে হিলফুল ফুজুলের সংগঠনের 1 নাম্বার ক্রাইটেরিয়া ছিল তারা অত্যাচারীদেরকে রুখে দেবেন। যারা সমাজে অত্যাচার করবেন, সমাজের অত্যাচারীকারী আছে না নেই? কথা বলুন। যারা আমরা মজলুম মানুষের সামনে কথা বলতে পারি না, ভয়ে ভীত সন্ত্রস্ত হই, নেতার ভয়ে, মডলের ভয়ে কথা বলার সাহসিকতা পাই না, কেন নেতার দুঃসাহস যদি কথা বলি আমাদের জান পর্যন্ত চলে যেতে পারে। সেই জন্য আমরা শত অত্যাচারিত হয়েও অত্যাচারীকে রুখে দিতে পারে না। চলুন, সেই হিলফুল ফুজুলের ক্রাইটেরিয়া ছিল, রুলস অ্যান্ড প্রসিডিউর ছিল, অত্যাচারীদেরকে রুখে দেবে। যারা অত্যাচার করবে অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে রুখে দেবে। আল্লাহর হাবিব 1500 বছর আগে বললেন, কোনো যদি তোমরা অন্যায় কাজ দেখো, কোনো গর্হিত কাজ দেখো, প্রথম তোমরা হাত দিয়ে তোমরা রুখে দেবে। কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে সেটাকে রুখে দেবে। হাত দিয়ে তুমি এমন করে প্রতিবাদ জানাবে। যদি হাত দিয়ে প্রতিবাদ জানাতে তোমাদের অসুবিধা হয়, সেই সময়তে তোমাদের কি করতে হবে? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আর মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে যদি কোনো রকম প্রবলেম হয়, তাহলে তোমাদের মনে মনে ঘৃণা করতে হবে। এই 3টে প্রসিডিওর আল্লাহর হাবিব 1500 বছর আগে শিখিয়ে দিয়েছেন। কোনো অন্যায় কাজ দেখলে সেটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। প্রথম হাত দিয়ে করতে হবে। যদি সমস্যার সম্মুখীন হই তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। আর মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে সমস্যা হয় তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। এই 3টে প্রসেস যদি আমরা চলি, উম্মতে মুহাম্মাদির দাবিদার হতে পারি। কাল কিয়ামতের মাহশরে আমার নবী আমাদের সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন, আমাদের সম্পর্কে সাক্ষ্য দেবেন। আল্লাহ তাআলা আমাদের জান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আজকের প্রতিবাদ তো দূরের কথা, সব বোবা হয়ে গেছি। বোবা, বোবা শয়তান বলে জানেন? বোবা শয়তান হয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা অন্যায় হয়েছে, হাত দিয়ে প্রতিবাদ করতে পারবো না, মুখ দিয়ে আমরা প্রতিবাদ করি না, অন্তত পক্ষে তাদের থেকে আমি সরে থাকবো, ঘৃণা পর্যন্ত করি না। তাহলে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করব কি করে? আমার নবীজির আইডিওলজি এটা ছিল না, আমার নবীজির থিওরি এটা ছিল না। তোমরা এমন করে অন্যায় করলে তোমরা এই কাজগুলো করবে। আজকের বহাল তবিয়াতে অন্যায় হয়ে যাচ্ছে পৃথিবীতে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ, ইয়ামুরুনা বিল মারুফি, সৎ কাজের আদেশ করতে হবে। সৎ কাজের যেমন একদিকে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, এবং অসৎ কাজ থেকে তোমাকে নিষেধ করার জন্য মানুষকে বিবরণ দিতে হবে, মানুষকে রুখে দিতে হবে, মানুষকে বলতে হবে ওয়া তুমিনুনা বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে প্রকৃতপক্ষে ঈমানদার হিসেবে গণ্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎ কাজের আমরা আদেশ দিতে পারি, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবো। তাই অত্যাচারীদের রুখে দিতে হবে, এবং যারা মজলুম ব্যক্তি তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। দ্বীনের প্রচার করতে হবে। ইসলামিক যে থিওলজি আছে, ইসলামিক যে অভিযান আছে, সেই অভিযান আমার নবীজি শুরু করেছিলেন। সেই অভিযান আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। নবীজি অভিযান শুরু করেছে, মা খাদিজা দেরি করলো না, আমার নবীজির হাতে হাত দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। হযরতে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করলো, হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করলো, এমন করে আম্মার ইবনে ইয়াসির তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলো। একে একে ইসলাম ধর্ম গ্রহণ করলো। যখন কিনা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অত্যাচার আরো বেড়ে গেল। দিনের পর দিন মুসলমানদের ওপর নির্যাতন শুরু হয়ে গেল। মুসলিমদের ওপর এমন অত্যাচার করতে লাগলো, অত্যাচারের স্টিমার রুলাল চাপিয়ে দিতে লাগলো। এক একটা সাহাবীদের ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখুন, শত অত্যাচারিত সইও তারা ইসলাম
ইসলাম থেকে কখনো পিছপা হননি। ইসলাম দিনকে ভালোবেসে, ইমানকে ভালোবেসে, নবীর মহাব্বতের মালা গলায় পরে নিয়ে, মহাব্বতের সুরা পান করে নিয়ে জান চলে যায় তবু শিখার নবী কোরআন ইসলাম থেকে এক চুল এক জাররা পরিমাণ কেউ পিছপা হননি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীদের উপর কম অত্যাচার হয়েছে নাকি? হযরতে বেলালের ইতিহাস খুলে দেখুন, হযরতে খাব্বাবের ইতিহাস খুলে দেখুন, হযরতে আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস খুলে দেখুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন, একজন মহিলা মা, কি অত্যাচারিত হয়ে, নির্যাতনের শিকার হয়ে যেভাবে আবু জেহেল তাকে শহীদ করে দিয়েছে, তার ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখুন। স্টিমার রুলাল চলছে, একে একে অত্যাচারিত, যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি কাবার দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইয়াহদিনি, আল্লাহ আপনি হিদায়াত দিন, আও আবু জেহেল ইবনে হিশাম, আও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তাআলা আপনি হিদায়াত দিন। হিশামের পুত্র আবু জেহেল, অন্যথায় ওমরের পুত্র খাত্তাবের পুত্র ওমর, এই দুজনের মধ্য থেকে কাউকে আপনি হিদায়াত দিয়ে দিন, কারোর জন্য ইসলামকে আপনি কবুল করিয়ে নিন, ইসলামের দিল তার মধ্যে প্রবেশ করিয়ে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবু জেহেলকে পছন্দ করলেন না, আল্লাহ তাআলা ওমরের জন্য ইসলামকে পছন্দ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ তাআলা আপনি হিদায়াত দিন আবু জেহেল ইবনে হিশাম, হিশামের পুত্র আবু জেহেল, আও ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর। এই দুজনা তো একজোট হয়েছে। ভাই, জোট যখন হয় তাদের শক্তি বেশি হয় না শক্তি কমে যায়? হ্যাঁ, দেখবেন ইলেকশনের সময় অনেকে অ্যালায়েন্স করে না, মানে ভোট যদি ভাগাভাগি না হয়ে যায় সেজন্য অ্যালায়েন্সমেন্ট করে। ডিভাইডেড হয়ে না, এটা আল্লাহর কোরআনও বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে ঐক্যভাবে জড়িয়ে ধরো, ডিভাইডেড হয়ে। আর আমরা তো মুসলমান সব ডিভাইডেড, সব ভাগাভাগি। সেই জন্য তো আমাদের কপালে দুঃখ। 3 তালাক থেকে শুরু করে, আর্টিকেল 36 থেকে শুরু করে, আর্টিকেল 30 থেকে শুরু করে, 335 ধারা থেকে শুরু করে, আর এখন বর্তমান যে ট্রেন্ড চলছে যে উম্মিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টিগুলো নথিভুক্ত করো চলছে না, 5ই ডিসেম্বর তার শেষ ডেট। একেবারে গলায় পা দিয়েছে, নাকে পানি দেওয়া মতো, সে মারা যাচ্ছে, পানিও খেতে পারল না, মারা গেল, এরকম টাইপের ব্যাপার। উম্মিদ পোর্টাল 1995-এ উম্মিদ পোর্টাল অ্যাক্ট তৈরি হয়েছিল, 2024 সালে কেন্দ্রীয় সরকার সেটা পাশ করেছেন। সেই বিলে সহমত পোষণ করবেন কি করবেন না এই নিয়ে অনেক দিন ধরে টালবাহানা, কিন্তু শেষে বিলে সহমত পোষণও করলেন এবং উম্মিদ পোর্টালে নাম নথিভুক্তকরণের জন্য ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বলেও দিলেন, আমার মুসলমান ছাগলের 3 নাম্বার বাচ্চা, মুসলমান ক নাম্বার বাচ্চা? 3 নাম্বার বাচ্চা। আরে বাটে মুখ দিয়ে রেখেছে, কখন মুখ সরাবে অন্য বাচ্চা তারপর মুখ দিতে হবে, তার আগে মুখ দিতে পারবো না। কবি বলেছিল, মুঝে তো আপনে নে লোঠা, গায়রো মে কোহি দাম থা, মেরি কিস্তি যাহা ডুবি ওহা পানি কম থা। কবির শের। নিজের দোষে তো সব হারালাম, দোষ দেবো আর কার? আমরা নিজেরাই ডিভাইডেড হয়ে গেছি। ডিভাইডেড হয়ে গেলে শক্তি বৃদ্ধি পায় না, শক্তি হ্রাস পায়? শক্তি কমে যায় না? বাপ ছেলে যদি দ্বন্দ্ব করে যদি ডিভাইডেড হয়, পাড়ার অন্যজনা যদি শত্রু হয়, তারা সুবিধা পাবে না অসুবিধা পাবে? সুবিধা পাবে তো নাকি? ডিভাইডেড হলে হবে। ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব রাখতে হবে, পাড়ার ছেলেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এলাকার মানুষদেরকে ঐক্যবদ্ধ হবে, জোটবদ্ধ হতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য, ইহা তাকে আমাদের জানটুকু পর্যন্ত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কথা ঠিক না ভুল? সাহাবীরা তারা জান দিয়েছিলেন। একে একে যখন অত্যাচারের স্টিমার রুলাল চাপিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর নবী হাবিবুল্লাহ দয়ার নবী তিনি কাবা শরীফে গিয়ে দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ হেদায়েত দিন, আও আবু জেহেল ইবনে হিশাম,
আও ওমর ইবনুল খাত্তাব, হিশামের পুত্র আবু জেহেল নয় খত্তাবের পুত্র ওমর, এরা দুটো ছিল তখন লিডার। ভালো করে শুনুন আমার বক্তব্য, এরা দুটো ছিল তখন লিডার। আচ্ছা, লিডারদের কথা সাধারণ কর্মীরা শোনে না? শোনে না? নেতার কথা শুনবে তো নাকি? লিডারের হুঙ্কার, লিডারের চোখরাঙানি, লিডারের আঙুল তুলে কথাবার্তা বক্তব্য যদি কর্মীরা সাধারণ মানুষ না শোনে তাহলে অসুবিধা আছে তো নাকি? তো সেই সময় মক্কার ৬৫০০ বস্তির লিডার হিশামের পুত্র আবু জেহেল, যে ছিল ইসলামের ঘোর শত্রু, আর একজন হলো খত্তাবের পুত্র ওমর, যুবক ছেলে। দুজনা জোটবদ্ধ হয়েছে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, নবী মুহাম্মদকে মার্ডার করে দেওয়ার জন্য। এবং নবী মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুবাশশিরা হিসাবে সুসংবাদ তিনি যখন দিচ্ছে, আমি তাফসীর করতে করতে শাহেদ বলেছি আর মুবাশশির বলছি, মুবাশশির হিসেবে যিনি যখন সুসংবাদ দিচ্ছে যে জান্নাতের সুসংবাদ, সেই সময়তে তারা অত্যাচার করতে লাগলো। শেষ বেশে আমার নবীকে মার্ডার করার জন্য সর্বরত্তভাবে প্রচার চালিয়ে গেল। আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের যত প্রয়াস ছিল, তাদের যত ফন্দি ছিল, তাদের যত রকম কূটকৌশলী ছিল, সব নীতিগুলো অবলম্বন করতে লাগলো। কিন্তু আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোনো মানুষ মারতে পারে? কেউ মারতে পারে না। হায়াতের মালিক কে? আমার আল্লাহ। আর আল্লাহ যাকে মারে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচিয়ে রাখতে পারবে কি? কোনো মানুষ, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারবে না। তার প্রমাণ অনেক আছে, আমি ওদিকে আর যাচ্ছি না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু জেহেল ইবনে হিশাম আর খত্তাবের পুত্র ওমর দুজনা জোট বেঁধেছে, দুটো পাড়ার লিডার ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর কাছে যারা যায়, নবীর কলেমা যারা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র যারা পড়ে নাই, তাদের বিরুদ্ধচারণ করতে লাগলো, তাদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে শাসাতে লাগলো, তাদের ঘরে এবং বাইরে দুশমন বনে গেল, তাদের বিরুদ্ধে যখন অত্যাচারী স্টিমার রুলাল চাপিয়ে দিতে লাগলো, আমার নবীজি একদিন কাবা শরীফের দেওয়ালে হাত দিয়ে তিনি দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ পাক আপনি হেদায়েত দিন। আবু জেহেল ইবনে হিশামের পুত্র আবু জেহেল এবং ওমর ইবনুল খাত্তাব, খত্তাবের পুত্র ওমর, দুজনকে জোট ভাঙিয়ে দিন। আর দুজনের মধ্য থেকে কাউকে আপনি ইসলামের জন্য মনোনিবেশ তৈরি করে দিন, ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা হিশামের পুত্র আবু জেহেলকে পছন্দ করলেন না, আল্লাহ তাআলা খত্তাবের পুত্র ওমরের জন্য পছন্দ করে হেদায়েতের নূর ওমরের দিলের মধ্যে প্রবেশ করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত ওমর প্রাক ইসলামিক যুগে, ইসলাম যখন তিনি গ্রহণ করেননি, সেই সময়ের ইতিহাস যদি আপনি খুলে দেখুন, সেই সময়ের তার জীবনযাত্রা যদি খুলে দেখুন, সেই সময়ের তার লাইফ স্টাইল, তার জীবনের জিন্দগিটা একটু যদি আপনি পড়ে দেখেন, বুঝতে পারবেন এমন কোনো অন্যায় কাজ খত্তাবের পুত্র ওমরের দ্বারাই হতো না। তিনি কোনো বাড়িতে চলে যেতেন, মায়ের সঙ্গেও জেনা করতেন, মায়ের সামনে তার মেয়েকেও জেনা করতেন। কোনো বাড়িতে চলে যেতেন, সেই বাড়ি থেকে লুটতারাজ করতেন। কোনো বাড়িতে যেতেন, সেই বাড়িতে মদ নিয়ে যেতেন, সামনাসামনি মদ পান করতেন। প্রত্যেক দিন দেনান দিয়ার এক বোতল নয়, দুই বোতল নয়, প্রায় 17 থেকে 18 বোতল মদ তাকে লাগতো। মানুষেরা সেই সময় সিরিয়ায় ব্যবসা করতে যেত, আর সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পথে হযরত ওমর ঘামটি মেরে পাহাড়ের পদদেশে লুকিয়ে থাকতো। সোনাদানা জওয়ারাত যখন মানুষ নিয়ে যেত, লুটতারাজ চালিয়ে দিত, তাদের কাছ থেকে আত্মসাৎ করত, তাদের কাছ থেকে লুটে নিয়ে হযরত ওমর তার সংসার জীবন পরিচালনা করত। এবং মদ তিনি কিনে সারা দিন রাত শুধু মদ পান করতেন। তিনি শোবার সময় বালিশের কাছে মাথা রাখতেন এবং মদ পাশে নিয়ে শুতেন। ঘুমানোর আগেও মদ পান করতেন এবং ঘুমোর থেকে উঠেও মদ পান করতেন। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ ওমরের জন্য যখন দোয়া করলেন, আল্লাহ তাআলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জেহেল, হিশামের পুত্র আবু জেহেল, একদিন 4500-এর মতো মানুষ কাবার প্রান্তরে, কাবার চাতালে বসিয়ে রেখে, দুটো সিংহাসনে, যেমন এই চেয়ারে বসে আপনাদের সামনে বসে ওয়াজ নসিহত করছি, এরকম সিংহাসনে চেয়ারে বসে শ্রোতারা সব নিচেই, আর দুটো সিংহাসনে কুরসিতে এক কুরসিতে বসে আছে ওমর, আর একটা কুরসি আর একটা চেয়ারে বসে আছে আবু
আবু জেহেলের পুত্র হিসাব। দুইজনা বলে দিল মুহাম্মাদকে হত্যা করতে হবে, মুহাম্মাদকে মার্ডার করতে হবে, জ্যান্ত অবস্থায় মৃত অবস্থায় আমাদের কাছে আনতে হবে। যদি মুহাম্মাদকে জ্যান্ত এবং মৃত অবস্থায় আমাদের কাছে আনতে পারো তাহলে তোমাদের আরবের 100 সাদা উট প্রেজেন্টেশন করব, উপহার দেব, তোমাদেরকে গিফট দেব, এই উপহার দেব। সেই সময় আরবের কুফার কুরাইশরা, বড় বড় দলপতিরা, ইয়াং যুবকেরা তারা বসে আছি কাবার চাতালে, কাবার প্রান্তরে। আবু জেহেল হিশাম একদিকে বসে আছে, খত্তাবের পুত্র ওমর একদিকে বসে আছে। কিন্তু একটা বেটা ছেলে ও কাবার চাতালে উঠে দাঁড়িয়ে সাহস হলো না যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে জ্যান্ত অথবা মৃত অবস্থায় আপনাদের কাছে ধরে আনবো। একটা বেটা ছেলেরও সাহস হলো না, সবাই বসে আছে। কেন? হিশামের পুত্র আবু জেহেল বলেছে মুহাম্মাদের যে মাথা কাটতে যাবে যাও, কিন্তু শর্ত হলো একটা, মাথা কাটতে গিয়ে তোমরা আবার মুহাম্মাদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ যেন পড়ে নিও না, এক আল্লাহর প্রতি তোমরা যেন সাক্ষ্য দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন, অ্যাম্বিশন, তার অভিযান ছিল যে আল্লাহর দাওয়াতকে মুবাশশিরা, খুশখবরিয়ত পৌঁছে দাও, ওয়া নাযীরা, এবং ভীত প্রদর্শনকারী হিসাবে আল্লাহর নবী হাবিবুল্লাহ প্রফেট জগৎগুরুকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এবার ভালো করে শুনুন। কাবার চাতালে সবাই বসে আছি। আবু জেহেল বলল সত্য একটাই, মুহাম্মাদের কাছে যে যায় সে ফিরে আসে না, মুহাম্মাদের মূল মন্ত্র সে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা সে মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যদি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে শিরচ্ছেদ করে দেব, তাকেও কিন্তু আমরা মার্ডার করে দেব, তাকে শহীদ করে দেব। সেজন্য একটা বেটা ছিল উঠে দাঁড়ালো না। এবার আবু জেহেল এমনি হিশাম বসে আছে, খত্তাবের পুত্র ওমর বসে আছে কুরসিতে, চেয়ারের উপরে, কেউ বসে না। এমন করে সূর্যের তাপ মাথার উপরে পড়লো, সব ঘেমে জর্জরিত হতে লাগলো। একটা বেটা ছিল যখন ওঠে না, হযরত ওমর দায়িত্বহীন কণ্ঠে বলল, একটা বেটা ছিল যখন না ওঠো, আমি খত্তাবের পুত্র ওমর বলছি, আমি এখনো মারা যাইনি। আমার সাহসিকতা আরব, গোটা আরবের মানুষেরা জানে আমি ওমর, খত্তাবের পুত্র ওমর, আমার সাহস কতটা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে মার্ডার করে নিয়ে এখানে আসবো কাবার চাতালে, তবে আমি ওমর না ফেরা পর্যন্ত একটা বেটা ছেলে ওই কাবার চাতাল ছাড়বে না। সত্য হলো একটা, আমি ওমর মুহাম্মাদকে মার্ডার করতে যাচ্ছি, হত্যা করতে যাচ্ছি, কিন্তু কাবার চাতালে যারা বসে আছে, বনু কুরাইজার মানুষেরা বসে আছে, বনু কাহানান গোত্রের মানুষরা বসে আছে, বনু হাসিম গোত্রের মানুষরা বসে আছে, কুরাইশ গোত্রের মানব মণ্ডলীরা সেখানে বসে আছে, বিভিন্ন গোত্রের মানুষরা সেখানে বসে আছে। খত্তাবের পুত্র ওমর বলল, আমি যতক্ষণ না না ফিরে আসবো, প্রত্যাবর্তন না করব, একটা ছেলেও যেন কাবার থেকে না ওঠে। এই আবু জেহেল উঠে দায়িত্বহীন কণ্ঠে বলল, একটা বেটা ছিল যদি তোমরা বাড়ি যাও তোমাদের বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। আমি আবু জেহেল তোমাদেরকে এমন ধর থেকে মুন্ডু নামিয়ে দিয়ে আলাদা করে দিয়ে তোমাদেরকে হত্যা করব, মার্ডার করব, একটা মানুষও যেন এই কাবার চাতাল থেকে উঠবে না। খত্তাবের পুত্র ওমর গিয়েছে মুহাম্মাদের মাথা কাটতে, আর মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবে, ওমর এসে দেখবে এখানে মানুষ থাকবে, সেটা হবে না। তোমরা যে যা বসে আছো সবাই ঘামটি দিয়ে বসো। একটাও ছেলেরা কেউ ওটাউটি করে না, যুবক ছেলেরা বসে আছে, বৃদ্ধরা বসে আছে, খিদে লাগছে, ক্ষুধা লাগছে, তবু ওঠে না। এমন করে উঠলে বিবিকে বিধবা বানাতে হবে, ছেলেদেরকে এতিম করতে হবে। সেই ভয়ে আবু জেহেলের ভয়ে, খত্তাবের পুত্র ওমরের ভয়ে কাবার চাতাল কেউ ছাড়ে না। হযরত ওমর এবার বাড়ি চলে গেল, নাঙ্গা তরবারি নিল, ঘরে চলে গেল। আবু কুবাইস পাহাড় আর গাজা পাহাড়ের পদদেশে হযরত ওমরের বাড়ি। ওই বাড়িতে চলে গিয়ে নাঙ্গা একটা তরবারি নিয়ে হযরত ওমর উট চালিয়ে দিয়ে, উট লাগাম চালিয়ে দিয়ে দায়িত্বহীন কণ্ঠে তিনি এবার আল্লাহর নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুঁজতে লাগলেন। হযরত ওমর এবার খুঁজতে লাগলেন। 17 বছরের ওমরও ছিল যুবক। আর আজকের যুবকদের আদর্শ, আজকের যুবকদের গুণাবলী, আজকের যুবকদের নীতিমালা, আজকের যুবকদের চাল চলন, বেশভূষা একটু ট্যালি করুন। যুবকদের সমস্যার সমাধান কে দেবে? মাশাকিলুশ শাবাবি ওয়া হুলুলুল ইসলাম, অবকাশ অবভিয়াসলি ইসলাম দেবে, দ্যাট ইজ আল কোরআন দেবে। আমার নবী
প্রফেট, জগৎগুরু, তারা আদর্শ দেবে যুবকদের, আজকের যুবকদের সমস্যার সমাধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের টপিক কিন্তু ওটা ছিল, কিন্তু আমি এসে যখন দেখলাম যে যুবকদের উপস্থিতি অনেক কম, ইয়াংদের উপস্থিতি কম, আমি টপিকটা অন্যদিকে নিয়ে গেলাম। আমার আজকের বক্তৃতার সাবজেক্ট কিন্তু ওটাই ছিল। ছাত্রছাত্রী যদি 1 ক্লাসের ছাত্রছাত্রী থাকে, সেখানে যদি মাধ্যমিকের সিলেবাস বুঝবে কি? সম্ভবপর? সম্ভবপর নয়। মাধ্যমিকদের মাধ্যমিকের সিলেবাস বোঝাতে হবে, হায়ার সেকেন্ডারিদের হায়ার সেকেন্ডারি সিলেবাস বোঝাতে হবে। আর যারা এপি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে, তাদের সিলেবাসটা তাদের কাছে আলাদা। আমার টপিক কিন্তু ওটা ছিল। আজকে দেখছি যুব সম্প্রদায় কিভাবে সমাজটাকে রসাতালে চলে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, আমাদের লাইফটা পাইপ হয়ে যাচ্ছে। সারাদিন মোবাইলে শুধু স্ক্রল করছি, শুধু ঘেঁষাঘেঁষি করছি, শুধু ঘষছি। বাবা কষ্ট করে চাষ করছে, সারাদিন কঠোর পরিশ্রম করে নাঙল চষে, খেতে গিয়ে কোদাল মেরে মেরে মাটি কুপকে চাষ করে চাষি একজন ফসল ফলাচ্ছে, সেই ফসল বিক্রি করে ছেলেকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট কিনে দিয়েছে। যদি মোবাইল সেট না কিনে দেন, মোবাইল না কিনে দেন, সে কিন্তু স্কুলেও যাবে না বলছে, কলেজেও যাবে না, বাড়িতে ভাতও খাবে না। পণ করেছে, জেদ ধরেছে, কিচ্ছু করার নেই। বাবা কষ্ট করে হাড় ভাঙা খাটুনি খেটে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে সংসার চালিয়ে ছেলেকে মেয়েকে মোবাইল কিনে দিচ্ছে। সবচাইতে শয়তানের খুতওয়াত হলো মোবাইল। মোবাইলের ভালো দিক এবং খারাপ দিক আজকে সময় নেই, আলোচনা ওদিকে নিয়ে যাব না। খুতওয়াতি শয়তান বলা হয়েছে। আজকে যুবক ছেলেদের যে খুতওয়াত, শয়তানের যে খুতওয়াত, আমার মনে হচ্ছে ইবলিস শয়তান এখন যদি যুবকদের কাছে আসে, হার মানাবে। সারাদিন মোবাইলের ধারে, যদি ওদের ভালো কাজ করতে বলি আসবে না। আপনাদের এখানে ছেলেদের আমি দোষ ত্রুটি দিচ্ছি না, এরা হিলফুল ফুজুল সংগঠন করেছে, নবীর দেখানো সেই সংগঠন। ফাজেল, ফোজাইল, মুফাজ্জেল আর তোফাজ্জেল 4 জন সদস্যকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেবা সংগঠন প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন আরবের বুকে, হিলফুল ফুজুল। আমি এদের দোষ ত্রুটি দিচ্ছি না। যুবক ছেলেদের দেখেন রাস্তাঘাটে যখন যায়, রাত বিরাতে দেখি মেহফিল করে যখন ফিরি, রাত 12টা 1টা 2টো পর্যন্ত বসে বসে রাস্তার ধারে শীতে কুকুড়ে যাচ্ছে, এত শীত, বাইরে বসে বসে মোবাইল দেখছে, গেম খেলছে, সিনেমা দেখছে। আর এই ছেলেটাকে যদি বিয়ে হয়, এর বিয়ের পরে 21 বছর বয়স হয়ে গেলে বিয়ে দিতে হবে। আর বিয়ে দেওয়ার পরে, আমি একজন গভর্নমেন্টের কাজী, আমি জানি আমার কাছে প্রচুর মানুষ আসছে। বৈশাখ মাসের 10 তারিখ বৃহস্পতিবারে বিয়ে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আসতে না আসতে 15 তারিখে এসে বলছে ডিভোর্স। সামনে দরজা দিয়ে বিয়ে আর পিছনের দরজা দিয়ে ডিভোর্স, মানে ডিভাইডেড। লাগামহীন ভাবে যে মোবাইল দেখা, এই যে এত ক্ষতি। আবার রাতের বেলা যদি আপনি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করেন, ডোপামাইন যে হরমোন, সায়েন্স বলছে সেই হরমোন কিন্তু রিলিজ হবে না। আর ডোপামাইন যদি হরমোন যদি রিলিজ না হয়, দেখবেন আপনি ভোমবালা হয়ে যাবেন, লাইফটা আস্তে আস্তে পাইপ হয়ে যাবে, আপনার অনেক প্রবলেম হবে। কেন? রাতের বেলা লাইট জ্বালিয়েছি, লাইটটা বন্ধ করেছি, দেওয়াল লাইট, কিন্তু মোবাইল লাইট তো কাছাকাছি জ্বালিয়ে দিয়েছি। আজকে যুবক ছেলেরা মোবাইলের অপব্যবহার যেভাবে চলছে, আল্লাহ তাআলা প্রথম আমাদের সময়কে আমাদের ইট ইজ ভেরি মোস্ট ইম্পর্টেন্ট করে বানিয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি আমরা সময়টাকে অপচয় করি। কোরআন শরীফে সে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ টাইমে ফরজ করেছে, সময়ে ফরজ করেছে। এখন 6টা বেজে গেলে ফজরের ওয়াক্ত শেষ, ঠিক কি না? তা আপনি যদি 6টা 2 ফজরের নামাজ পড়েন, ওই নামাজটা কাজা নামাজ হয়ে যাবে, আবার ওই সময় পড়া যাবে না। 20 মিনিট পরে আবার ওই নামাজটা পড়তে হবে, কিন্তু নামাজটা কাজা পড়তে হবে 6টা 2 বেজে গেলে। ওয়াক্ত ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
গুরুত্বপূর্ণ জিনিস সময়। আর এই সময়টা আজকের আমরা বেশি অপচয় করছি। গুরুত্বপূর্ণ সময়টাকে দিনের পর দিন অপচয় করছি। 2025 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ আজকের, এই 3 তারিখ আজকের বুধবার, এখন 10টা বাজতে 7 মিনিট বাকি। আপনার লাইফে, আমি আমার লাইফে কোনোদিন আর ফিরে পাবো? আমাদের জীবনে ফিরে পাবো? 2025 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ 10টা বাজতে 7 মিনিট আর দুনিয়াতে, পৃথিবীতে আমরা কখনো পাবো না। কিন্তু সবচাইতে বেশি আমরা এই সময়টাকে অপচয় করছি। যুবক ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এবার তরবারি নিয়ে চলে গেলেন আমার নবীজির মাথা কাটতে। বিশাল লম্বা ঘটনা। আমার নবীজির মাথা কাটতে গেলেন, কিন্তু না দেখলেন নবীজির মাথা কাটতে গিয়ে নিজের বোন এবং বোনাই আমার নবীজির প্রেমাসক্ত হয়ে নবীজির প্রেমের মালা গলায় গেঁথে নিয়ে, নবীজির প্রেমের সুরা পান করে নিয়ে তারাও গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত ওমর গেলেন, এত মারার জন্য তাদের চেষ্টা করলেন, এত মারলেন। কিতাবের মধ্যে এসছে ফাতেমা হলো নবীজির ওমরের বোন, এবং সাইদ হলেন বোনাই। কোরআনের দার্স শিখছেন একজন সাহাবীর কাছ থেকে। এত মারছেন, রক্ত বার হচ্ছে, কান ফেটে গিয়েছে, রক্ত বার হচ্ছে। সেই রক্তাক্ত অবস্থায় যে পাণ্ডুলিপি পড়ছিলেন সেটা হলো সূরাতুত তাহা, কোরআন শরীফের সূরা 16 পারা সূরাতুত তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদি ওয়াস সামাওয়াতিল উলা। তাফসীর করলে অনেক লম্বা হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফকে শক্ত করে আমাদেরকে পাঠাননি, তিনি সহজ করে পাঠিয়েছেন। এই কোরআনের প্রেমাসক্ত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি একদিন ফজরের নামাজ পড়ছিলেন, আর সেই ফজরের নামাজে সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। ওমা হুয়া বিকাউলি শাইর, এই আয়াতের কারিমাগুলো তিনি তেলাওয়াত করছিলেন। ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। অনেক লম্বা তাফসীর। হযরত ওমর ওই কোরআন সেদিন শুনেছিলেন, দিলেতে কিছুটা গেথে গিয়েছিল। আবার এই বোনাইয়ের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমর পাগল হয়ে গেলেন। আমার নবীজির কাছে চলে গেলেন, আমার নবীজির কাছে গিয়ে হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপর থেকে নিয়ে ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 থেকে 2.5 বছর তিনি মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, খলিফা হলেন, খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন। হযরতে আবু বকর ইন্তেকালের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার খেলাফতের দায়িত্ব পেলেন। এভরি টাইম, সর্বসময়ের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৌত্তলিকা থেকে লাঠি মেরে, দেব দেবী পূজা অর্চনাকে লাঠি মেরে, যেদিন তিনি ইমানের বলে বলিয়ান হয়ে ইসলামটাকে মেনে নিয়ে আত্মসমর্পণ করে আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীজির রেখে যাওয়া আদর্শের বিরুদ্ধে তিনি কোনো কাজ করেননি এবং তিনি কাউকে করতে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা, ইন্তেকাল করলো। দ্বিতীয় খলিফা ইন্তেকাল করার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, চারটে খলিফা পৃথিবীতে এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগতে তিনি একটা কাজও পর্যন্ত কাবার নবীর বড় খেলাফ কাজ করেননি এবং কাউকে করতে দেননি। যিনি করতে গিয়েছেন তার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। হযরতে আলী কে ছিলেন? হযরতে আলীর বাবার নাম কি? আবু তালেব, আমার নবীজির চাচা। নবীজির বাবা আব্দুল্লাহ আর আবু তালেব সহোদরা ভাই ছিলেন। সহোদরা আরবিতে আখি আফি ভাই বোন বলা হয়।
এক মায়ের পেটের এক উদার থেকে দুই ভাই। আব্দুল মুত্তালিবের 10টা পুত্র ছিল, মুকারিব, হামজা, আব্বাস ছিল তো নাকি, আবু লাহাব। কিন্তু আবু তালেব ছিলেন এবং আব্দুল্লাহ একই মায়ের পেটের দুই ভাইয়ের দুই সন্তান। তো আলী ছিলেন আবু তালেবের পুত্র। সেই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখছেন। স্বপ্ন আমরা দেখি তো নাকি, দেখি না? আমরাও দেখি। খারাপ চিন্তা ভাবনা করলে খারাপ স্বপ্ন দেখি, আর ভালো চিন্তা ভাবনা করলে, যদি রাত্রি শোয়ার আগে আপনি একটু ওযু করেন, ওযু করে কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ পড়েন, তাহলে আপনি ভালো স্বপ্ন দেখবেন। নবীজি সুন্নাত মোতাবেক শুয়েছেন, শোবার আগে ওযু করে নিয়েছেন, আবার ডান কাত হয়ে শুয়েছেন, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছেন, এটা সুন্নতে নববী তিরমিজি শরীফের হাদিসে এসেছে। আবার লাইট বন্ধ করে দিয়েছেন, এটা সুন্নাত। এইভাবে যদি আপনি শোন তাহলে ভালো স্বপ্ন দেখবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন, স্বপ্নের মাধ্যমে কি স্বপ্ন দেখছেন? আবু বকর ইন্তেকাল করল, ওমরের পিরিয়ডে এসে স্বপ্ন দেখছেন। হযরতে আলী একদিন ফজরের নামাজের পরে মসজিদের নবাবিতে আছেন, হঠাৎ করে আমার নবীজি ঘোষণা দিল, তোমরা কে কে এসছো সব মসজিদের নবাবিতে দাঁড়িয়ে যাও, ফজরের নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে যাও। মসজিদের নবাবী শরীফেতে সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আজও পর্যন্ত সেই মসজিদের নবাবী শরীফ আছে না নাই? আমার নবীজির মেম্বার আজও পর্যন্ত কাছে। আরবি হরফে যারা ভালো আরবি পড়তে পারে তারাই বুঝতে পারবে, এরকম ফুল মতো করে লেখা, হাজা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মেম্বার আজও আছে যেখানে আমার নবীজি সাজদা দিয়েছিলেন, আবু বকর ইমামতির দায়িত্ব অর্পণ করেছিলেন, হযরতে সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, হযরতে উসমান জুন্নুরাইন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সেই মেম্বার আজও আছে, হাজা মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের নামাজ পড়ে মেহরাব থেকে নবীজি ঘোষণা দিলেন, তোমরা সবাই বসে যাও। নবীজি সাহাবীরা বসে গেল। একটা বুড়ি মহিলা এক ঝুড়ি কাঁচা এবং ডাসা খেজুর নবীজিকে উপহার দিলেন। নবীজি, আমি বুড়িমা বাগান থেকে এক ডালি খেজুর নিয়ে এসেছি, এক ঝুড়ি খেজুর নিয়েছি, ডাসা পাকা খেজুর, অনায়াসে এটা হালাল, আপনি খেতে পারেন, হাদিয়া স্বরূপ আপনাকে প্রেরণ করছি, আপনি এবং আপনার সাহাবীরা খেতে পারেন, আমি আপনাকে হাদিয়া করে দিলাম। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। আমি আজকের যুবক ছেলেদের টপিকস বলতে বলতে নবীকে কেন পাঠানো হয়েছিল শাহিদ এবং মুবাশশির করে, আমার নবীজি সুসংবাদ দিয়েছিলেন, আজও পর্যন্ত সেই অভিযান আছে। কিন্তু সেই অভিযানের সাথে এই অভিযানটা একটু ট্যালি করুন। হযরত আলী বললেন, আমার নবীজি সবাইকে বসতে বললেন, সবাই বসে বললাম। আমার নবীজি এবার সেই বুড়িমাকে বললেন, বুড়িমা তুমি তোমার খেজুরের ডালিটা আমার হাতে অর্পণ করো। নবীজির হাতে আনা হলো সেই খেজুরের ডালি, সেই ঝুড়িটা আনা হলো। আমার নবীজি সেই খেজুরের ঝুড়ি থেকে ডাসা এবং পাকা খেজুর নবীজি নিজের হস্ত মোবারক দিয়ে দান সবাইকে, এমন করে সবাইকে বন্টন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাঝে মাঝে মসজিদে ফিরনি আসে তো নাকি, মুসল্লিরা খায় তো না, খা যেটা হাদিয়া আমাদের জন্য সেটা খাওয়া জায়েজ। আল হাদিয়াতু, হাদিয়া দেওয়া এবং নেওয়া জায়েজ। হাদিয়া দিলেন এক বুড়ি সাহাবী, নবীজি হাদিয়াটা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন এবং নিজে স্বহস্তে সাহাবীদেরকে খেজুর বন্টন করছেন। সেই ঝুড়ি থেকে খেজুর নিয়ে, তুমি কে? বলে, আমি হলাম উসমান, ইসমি, তোমার নাম কি? আমি উসমান, আনা উসমান। উসমান তোমার হাতটা দেখো। উসমানের হাতে এক পোটলা খেজুর দিলেন, গুনে দেখলো উসমান 10 থেকে 12টা খেজুর। তুমি কে? আবু তলাহা। হাতে খেজুর দিলেন, গুনে দেখলো 8টা থেকে 9টা। তুমি কে? আবু বকর। হাতে খেজুর দিলেন 10-12টার মতো খেজুর। তুমি কে? আমি হলাম আবু হুরায়রা। একটু বেশি দিলেন, 15টার মতো। আবু হুরায়রা আসহাবে সুফার একজন জলিল কদর সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টার মতো হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফে বেশি করে আবু হুরায়রা হাদিসটা এসেছে। সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে দিতে দিতে হযরতে আলী দাঁড়িয়ে আছেন। আলী আবু তালেবের পুত্র আলী, আমার নবীজির জামাই, খাত
খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইনের আব্বা জান দাঁড়িয়ে আছে। আমি আলী কয়েকদিন ধরে আমার বাড়িতে কিছু খাওয়ায় না। ফাতেমা আছে, আলী আছে, হাসান হুসাইন, আমরা বাড়ির সদস্য হলাম 4 জন। আমার নবীজি যদি 12টা খেজুর দেয় তাহলে 3 4 12 3টে করে খেজুর ভাবো, অনায়াসে আমাদের ক্ষুধাগুলো নিবারণ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন আছে, যদি 12টা খেজুর দেয় তা 3 4 12 তো হবে তো নাকি? 3টে করে হবে, অনায়াসে কিছু ক্ষুধা নিবারণ করতে পারবো। হযরতে আলী এবার দাঁড়িয়ে আছে, তুমি কে? হযরতে আলী বললেন, ইসমে আলী ইবনে আবি তালিব। বলে, তোমার হাত কই? হযরতে আলী হাত পাতলেন, আবার নবীজি হযরতে আলীর হাতে খেজুর দিলেন। হযরতে আলী সেই খেজুরটা মুষ্টি করে নিয়ে বাইরে দাঁড়িয়ে দেখলেন, 2টো 3টে নয়, 4টে নয়, 5টা 10 12টা নয়, আমি যেটা মনে করেছিলাম সেটাও তো নয়, মাত্র 2টো খেজুর আমি আলী আমার হাতে দিয়ে দিলেন। ছড়ে বলুন সুবহানাল্লাহ। আলী চেয়েছিলেন কটা? মনে মনে চেয়েছিলেন 12টা যদি হয় খুব ভালো হয়। আরে 12টা তো দূরের কথা, যদি 8টা দিত 2টো করে হতো। 8টা তো দূরের কথা, যদি 4টেও হতো, একটা করে অন্তত হতো। ফাতেমার হাতে একটা দেওয়া যেত, ইমাম হাসানকে একটা, ইমাম হোসেনকে একটা, আর আমি আলী একটা খেতাম। মোটামুটি খেয়ে একটু পানি খেয়ে নিতাম, 4টে যদি। এবার 2টো খেজুর হাতে দিলেন। 2টো খেজুর হাতে দিয়ে বলছে, আলী তুমি খেজুরগুলো গালে দাও। আমি 2টো খেজুর কি করব এই মনে করে আমি আলী ওই খেজুরটা নিয়ে গালে দিতে লাগলাম এবং গালে দিয়ে চিবাতে লাগলাম। আমি চিবাচ্ছি খেজুরগুলো, এমতো সময় হযরতে আলী বর্ণনা করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববী শরীফেতে তাহাজ্জুদের পরে ফজরের সালাতে as-salatu khairum minan na'um, as-salatu khairum minan na'um মানে বেশি করে ঘুমিয়ে থাকো, ঠিক কিনা? ঘুমিয়ে থাকো তো নাকি? as-salatu khairum minan na'um মানে ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা বলি ঘুম না, আমরা বলি নামাজ না, ঘুম উত্তম। ম্যাক্সিমাম ছেলের ফজরের নামাজ কাজা। ফজর মানে হলো বারাকা, ফজর মানে উইথ আল্লাহ কানেকশন, ফজর মানে হলো ডিসিপ্লিন। ফজরের নামাজ যদি পড়ি আল্লাহ তাআলা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আজান হেঁকে দিল, হযরতে আলী সেই সময় ঘুম ভেঙে গেল। ঘুমিয়ে উঠে দেখছেন তখন তিনি খেজুর চিবাচ্ছেন, খেজুর গালে কিছু খেজুর লেগে আছেন, খেজুরের স্বাদ লেগে আছে। ওই অবস্থায় তড়িঘড়ি করে মসজিদের নববীর দিকে ছুটলেন অজু আজা করার জন্য, অজু আজা করার জন্য। এবার অজু করে তিনি ফজরের নামাজের মসজিদের নববীতে চলে গেলেন। আপনাদের নেক দুয়ার বাবার কথে আল্লাহ তাআলা আমাকে মসজিদের নববীতে 4বার যাবার মতো তৌফিক দিয়েছেন। এবছর হজ পাকে গিয়েছিলাম, জুলাই মাসের 6 তারিখে ফিরেছি। 9টা দিন আল্লাহ তাআলা থাকার তৌফিক দিয়েছিলেন মসজিদের নববীতে। ফজরের ওয়াক্তে তাহাজ্জুদের সালাতে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক থেকে মসজিদের নববীতে সারিবদ্ধ পিঁপড়ের মতো চলে যায়। হযরতে আলীও তিনি কি করলেন, সারিবদ্ধ হয়ে মসজিদের নববীর দিকে প্রবেশ করলেন, ওযু আদা করে নিলেন। ওযু করে এবার মসজিদের নববীতে ঢুকে পড়লেন। মসজিদের নববীতে ঢুকে পড়ার পরে ফজরের নামাজ সুন্নত আদায় করে নিলেন 2 রাকাত। ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হবে তো নাকি? ফিকার কিতাবের মধ্যে এসেছে ফজরের একেবারে শেষ ওয়াক্তে যদি আপনি আসেন, ফজরের জামাত যদি ধরতে আসেন, আর আত্তাহিয়াতু শেষ বইটা যদি আপনি পাবেন, এটা যদি আপনার কাছে এমন করে ভাইজান আপনি বুঝতে পারেন আমি শেষ বইটা পাবো, আপনি যদি কনফার্ম হন, তাহলে আগে নবীজি বলেছেন সুন্নতের 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহর নবী বললেন সুন্নাতে ওই 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। আল্লাহ তাআলা ওই 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার জন্য তামাম জিন্দেগিতে সুন্নত নামাজ পড়ার সব আমলের পাল্লায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলেন। এবার মসজিদে নববী শরীফেতে হযরতে বেলাল ইকামাত দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। দাঁড়িয়ে গেল সবাই। হযরতে আলীও দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কে ইমামতি করলেন? হযরতে ওমর, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। প্রথম যিনি লাকাব পেয়েছিলেন আমিরুল মুমিনিন, হযরতে ওমরের আগে কেউ এই লাকাব পাননি। যার কথা আপনাদেরকে বলছিলাম হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন।
মেহরাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মেহরাবে চলে গেলেন ইমামতির দায়িত্ব সমর্পণ করার জন্য, সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল ইকামাত দিয়ে দিলেন। হযরত ওমর 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা সূরা। ফজরের ওয়াক্তে একটু লম্বা সূরা পড়তে হয় তো নাকি? ফজরের ওয়াক্তে লম্বা সূরা পড়তে হয়। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাবের মধ্যেও তিনি উল্লেখ করেছেন। মাগরিবের ওয়াক্তে শর্ট সূরা, ফজরের ওয়াক্তে লং সূরা, বড় বড় সূরাগুলো। সাব্বিহিসমি রাব্বিকাল আ'লা, সূরাতুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন, এই সূরাগুলো তেলাওয়াত করতে হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, সম্মানিত মুহতারাম সামিনে আযম, সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন লম্বা সূরা। নামাজ পড়ার পরে সালাম ফিরেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আপনারা আজকের মসজিদে নববী শরীফে যে যায় এসেছেন সবাই ফজরের পরে বসে যাবেন। ফজরের পরে সবাই বসে গেল, ফজরের নামাজ পড়লেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের পরে সাহাবীদেরকে দাঁড়িয়ে যেতে বললেন। সাহাবীরা সবাই দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববী শরীফেতে হযরত ওমর বললেন, নববী শরীফে যে গেটটা আছে বাবে আবু বকর গেট, হাজী সাহেবরা সালাম যখন দিতে যান বাবে সালাম 1 নাম্বার গেট। এরকম 39টা গেট আছে আমার ভাইয়েরা, ভিতরে 41টা গেট। বাবে সালাম দিয়ে আমার নবীজির কবরের সামনে দিয়ে, মাজারের সামনে দিয়ে সালাম করতে হয়। হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, বাবে আবু বকরে সবাই দাঁড়িয়ে যাবে। বাবে আবু বকর, হযরতে আবু বকর সেই গেট দিয়ে বেশি প্রবেশ করতেন। বাবে আবু বকর, বাবে সালামের পরের গেটটা। সংক্ষেপ কথা, সংক্ষেপ আলোচনা। হযরতে বাবে আবু বকর গেটে দাঁড়িয়ে যেতে বললেন। সাহাবীরা নামাজ পড়ার পরে বাবে আবু বকর গেটে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, সেই বুড়িমার দেওয়ার খেজুরের ডাসা এবং পাকা খেজুরের ডালিটা আনো, ঝুড়িটা আনো। সাহাবীরা চট জলদি চলে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের হাতে সেই ডাসা এবং পাকা খেজুরের ঝুড়িটা আনিয়ে দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের ডাসা এবং খেজুর, পাকা খেজুরের ডালি এবং ঝুড়িটা নিয়ে তিনি এবার ওই বাবে আবু বকর গেটে দাঁড়িয়ে গিয়ে একজন সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, তুমি কে? বলে, আমি উসমান। উসমানকে দিলেন 12টা। তুমি কে? আবু বকর তখন তো ইন্তেকাল করেছে। তুমি কে? আবু তালহা। আবু তালহাকে দিয়ে দিলেন। তুমি কে? আবু হুরায়রা। আবু হুরায়রাকে দিয়ে দিলেন। তুমি কে? আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন খেজুর। এইভাবে দিতে বন্টন করতে করতে আলী এক কোণায় দাঁড়িয়ে আছে। তুমি কে? বলে, আনা আলী ইবনে আবি তালিব। বলে, হাত বার করো। হযরতে আলী বললেন, আমি হাতটা বার করে দিলাম। ওই সময়তে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাতে 2টি খেজুর দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা খেজুর? কটা? আলীর রাগ হবে না? হবে না? উসমান গনির বেশি দিলেন 12-14টা মতো, তলহার বেশি দিলেন, আবু হুরায়রার বেশি, আব্দুর রহমান বিন আউফের বেশি দিলেন, জুবাইরের বেশি দিলেন, অন্যান্য সাহাবীদের বেশি দিলেন। আর আলীর বেলা 2টো। যত হিংসা আলীর ওপরে। হযরত আলী মনে মনে একটু রাগ করলেন, রাগান্বিত হলেন, দাঁড়িয়ে আছেন। প্রোটেস্ট করবেন কিন্তু করছেন না, কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, নিশ্চয়তা অবলম্বন করছেন। হযরত আলী যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের সঙ্গে কিন্তু ট্যালি করছে। হযরত আলী দাঁড়িয়ে আছেন এমত অবস্থায় প্রোটেস্ট করার জন্য। হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো দেশের শাসক, আপনি ন্যায় বিচার করেন। আপনার ন্যায় বিচার থেকে কেউ পিছু পাবেন না। আপনার বিচার শাম, সিরিয়া, পারস্য পর্যন্ত চলে গেল। আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যাররা পরিমাণ শস্য পরিমাণ ন্যায় বিচার করেন। কিন্তু আজকের আপনি আমার ওপর অন্যায় বিচার কেন করলেন? আমার ওপর এমন তহমান কেমন করলেন? আমার এই বিচারটা আপনার জন্য পছন্দ হলো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এ আলী ইবনে আবি তালিব, কেন বলো?
কারণটা কি? হযরত আলী বললেন, আপনি অন্যজন কি 12টা খেজুর উসমানকে দিলেন, তালহা, আবু জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রাকে বেশি দিলেন, আর আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমি নবীজির জামাতা, আমাকে একটু বেশি দেবেন এটাই মনে করেছিলাম। আমি বাড়িতে যাব, ফাতেমা, হাসান, হোসেন আছে, তারা খাবে, কিন্তু আমি আলী, আমার জন্য কেন 2টো খেজুর আপনি আমাকে দিলেন? এই জবাব কিন্তু আপনার দেওয়া লাগবে। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি আমার ভাইয়েরা, বন্ধুরা, মুহতারাম সামিনে আজম, সম্মানিত উপস্থিতি, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সমগ্র নবাবী শরীফের সাহাবীদের মধ্যে থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, হে আবু তালেবের পুত্র আলী, নবীজির জামাতা আলী, অবশ্যই তুমি সম্মানের দিক থেকে অনেক ঊর্ধ্বে। নবীজির জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যিনি সর্দার হবেন, সভানেত্রী হবেন, তারই তুমি হাসবেন। অবশ্যই অবভিয়াসলি তোমার সম্মান অনেক ঊর্ধ্বে। তবে তোমার হাতে 2টো খেজুর কেন দিলাম? তুমি জবাবদিহি করতে বললে। আমি খাত্তাবের পুত্র ওমর, আমি বলছি শোনো, গতকাল রাত্রিতে যদি আমার নবীজি তোমার হাতে 2টোর বেশি 3টে খেজুর দিত, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব, আমিও তোমাকে 2টোর বেশি 3টে খেজুর তোমার হাতে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলী, আমার নবীজি গতকাল রাত্রিতে ঘুমের মধ্যে তোমার হাতে যদি 2টের বেশি 3টে খেজুর প্রদান করতেন, obviously of course, আল্লাহি, আল্লাহকে সাক্ষ্য রেখে খাত্তাবের পুত্র ওমর বলছি, আমিও তোমার হাতে 2টোর বেশি 3টে খেজুর প্রদান করতাম, কোন রকম পিছপা হতাম না। চিল্লাই বলুন সুবহান। কি ঈমান! তাদের কি আখলাক, তাদের কি চরিত্র, তাদের গুণাবলী, তাদের আদর্শ। রাসূল বলছেন, আস-সাহাবী কান-নুজুম ইক্তাদাইতুম বিহাদাইতুম। এক একজন সাহাবী তোমরা সাহাবাত তাদের অনুসরণ করো, আল্লাহ তাআলা হেদায়েত বানিয়ে দেবে। সাহাবীদের জীবন আদর্শের পৃষ্ঠাগুলো খুলুন, পড়ুন, স্টাডি করুন, জানুন ইসলামের জন্য তারা কি করেছে। জান দিয়েছে, মাল দিয়েছে, সর্বস্ব দিয়ে স্ত্রীকে বিধবা বানিয়েছে, সন্তানদেরকে এতিম করে দিয়ে অবশেষে জান মাল দিয়ে কুরবান হয়েছে। বদরের যুদ্ধের ইতিহাস আজও পর্যন্ত দৃষ্টান্ত বয়ে আনে প্রত্যেকটা ঈমান মুসলমানদের অন্তঃকরণে। 1000 সৈন্য সামন্ত, ঢাল বেশি, অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে মোকাবেলা করার জন্য বদর প্রান্তরে এসে গিয়েছে 313 জন বদরি সাহাবী। 624 খ্রিস্টাব্দে হিজরতের 2য় বর্ষে বদর নামক প্রান্তরে 17ই রমজানুল মুবারক মাসে আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে, 313 জন সাহাবীদেরকে নিয়ে রমজানুল মুবারক মাসে 17ই রমজানে রোজা করতে করতে, মেসওয়াক করতে করতে ওই 1000 কুফফার কুরাইশ বাতিলের বিরুদ্ধে হুঙ্কার জড়িয়ে দায়িত্বহীন কণ্ঠে স্ত্রী, সন্তান, সন্ততি, টাকা পয়সা, অর্থ বিত্ত, মাল সম্পদ, দুনিয়ার সব কিছুকে তাচ্ছিল্য মনে করে, সম্পদকে তুচ্ছ মনে করে, ইমানের বলে বলিয়ান হয়ে নবীর মহব্বতের মালা গলায় গেঁথে নিয়ে, নবীর প্রেমের সুরা পান করে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে যুদ্ধ করেছিল। হাতে ঢাল ছিল না, হাতে যুদ্ধের কোনো তরবারি ছিল না, বোমা ছিল না, অ্যাটম বোমা ছিল না, AK-56 ছিল না, AK-46 ছিল না, স্ট্যাট গান ছিল না, কামা বারুদ ছিল না। কামা বারুদের বদৌলতে কোন একজন ইমানদার যদি ইমানের বলে বলিয়ান হয়ে যায়, আল্লাহ তাআলা 1 লক্ষ নয় কোটি কোটি মানুষকে, সালাহুদ্দিন আইয়ুবীর ইতিহাস ভুলে গেলে কি হবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস ভুলে যাওয়ার আছে। বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে প্রোগ্রামে গিয়েছিলাম, ঢাকা থেকে ফ্লাইটে সিলেট। সেখানে শাহজালাল, শাহ মখদুম, শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি তাদের মাজার মুকদ্দাস আছে। ইসলাম
হযরত ওমর শুধু জিকির ফিকির মুরাকাবা মুশাহিদা কোরআন তেলাওয়াত কোনো দিক থেকে খামতি ছিল না, কিন্তু ইসলামের বলে বলিয়ান হয়ে দেশকে অন্যায় থেকে রক্ষা করার জন্য, দেশের মানুষকে অত্যাচারিতের বিরুদ্ধে রক্ষা করার জন্য, দেশের মানুষকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য ভারতের সংবিধান আজকে লঙ্ঘিত হচ্ছে, ভারতের যে কনস্টিটিউশন লুণ্ঠিত হচ্ছে, ভারতের সংবিধানগুলো শেষ হয়ে যাচ্ছে তিলে তিলে। এই সংবিধান বাঁচাবে কে? আমার আপনাকে দায়িত্ব নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সহমত পোষণ করতে হবে। ভারতের সংবিধানের জন্য প্রয়োজনের তাগিদে টিপু সুলতান যেমন রক্ত দিয়েছিল, মৌলানা আবুল কালাম আজাদ যেমন রক্ত দিয়েছিল, মৌলানা শওকত আলী মোহাম্মদ আলীরা যেমন রক্ত দিয়েছিল ভারতকে রক্ষা করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে যেমন ব্রিটিশ কারা আন্দোলন করেছিল, স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীরা তারা যেমন রক্ত দিয়েছিল, বীরঙ্গিনী মাতঙ্গিনী হাজেরা, এই বাদুড়িয়ার গর্ভ হাফেজ গোলাম মাসুম, শহীদ তিতুমির আছে না, তারা রক্ত দিয়েছিল প্রয়োজনের তাগিদে ভারতের সংবিধান রক্ষার্থে, ভারতের কনস্টিটিউশন রক্ষার্থে, ভারতের রুলস অ্যান্ড প্রসিডিওর রক্ষার্থে, প্রয়োজনের তাগিদে মুসলমান ইমানদার মুমিন মুমিনা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের সংহতি, দেশের সম্পদকে বাঁচানোর জন্য প্রয়োজনের তাগিদে আমাদেরও রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদেরও রক্ত দেওয়ার প্রয়োজন আছে। ইসলাম সেটাই বলে। সাহাবীদের ইতিহাসগুলো খুলে দেখুন, তাবিঈনদের ইতিহাস খুলে দেখুন, মুতাতাবিঈনদের ইতিহাস খুলে দেখুন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, খোলাফায়ে রাশিদিন, আল্লাহর ওলিয়ে কামেলদের ইতিহাসগুলো খুলে দেখুন, একটু তাদের ইতিহাসের পৃষ্ঠাটা একটু পড়ুন, সেই নিয়ে ইসলামকে গবেষণা করুন। আল্লাহ তাআলা হেদায়েতের নূর, নবীজির মিশন, নবীজির অভিযান ছিল মুবাশশির, মানুষকে সুসংবাদ দাও। সেই সুসংবাদ আজও পর্যন্ত বয়ে আছে। আর আজকের হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে নবীজির সেই মিশন, নবীজির সেই অভিযানকে চালিয়ে নেওয়ার জন্য, আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আলেম ওলামারা এসেছেন। পীরজাদা রাকিবুল আজিজ সাহেব মাঝেরাইট দরবার শরীফ থেকে এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি গুনাহগার মোহাম্মদ হাসানুজ্জামান এই পানিগোবরা দরবার শরীফ থেকে এসেছি। আমাদের দরবার শরীফে ইসালের সব পয়লা ও দোসরা চৈত্র হয়। রমজানুল মোবারক মাসের জন্য 3 বছর পিছিয়ে গিয়েছে, এবছর লাস্ট 28 এবং 29 মাঘ, জানেন তো নাকি? মাশাআল্লাহ, আপনারা অনেকে জান, সবাই প্রায় কম বেশি। 28, 29 মাঘ এবার লাস্ট হবে। আগামী বছর থেকে আবার পয়লা দোসরা চৈত্র, এবং প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার আফটার মাগরিব, মাগরিব বাদ আমার বড় চাচাজান হুজুর কেবলা তিনি জিকিরের মজলিস পরিচালনা করেন। এখন হাজার হাজার মানুষ হচ্ছে শুধু জিকিরের মজলিসে। আপনারাও যাবেন, আপনাদের খাস দাওয়াত দিলাম। কেন আমাদের স্পিরিচুয়াল ওয়ালের বড় অভাব আছে, আধ্যাত্মিকতা, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, এই ইলমগুলো আমাদের বড় অভাব। তাসাউফ শিক্ষাগুলো, তরিকাতের শিক্ষাগুলো অভাব আছে, সেগুলো পূর্ণ হবে। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ পর্যন্ত আপনাদের কাছে রেখেছি সাবস্ট্যান্স আমার আজকের মেহফিলে, যে আমার নবীজি এসেছিলেন সুসংবাদ দিতে। ভয় থেকে সুসংবাদ তিনি দিয়েছিলেন, জাহান্নাম থেকে জান্নাত দেখানোর জন্য তার মিশন ছিল। সেই মিশনে আমরাও যোগদান করে আমরা কিঞ্চিত পরিমাণ, তার পেশাবের খানারও যোগ্য না, আমরা নগণ্য, আমরাও চালিয়ে যাচ্ছি। ইয়াং যুবক ছেলে সবাইকে আসতে হবে, মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ইসলামকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে এগিয়ে নেওয়ার জন্য জোট হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এতটুকু বলে আপনারা দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। হাযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।